এই কদরের রাত্রে আল্লাহ তাআলা একটি সূরা কদরের নামেই নাযিল করেছে। আমার ভাইয়েরা, এবারে আসেন এই লাইলাতুল কদরটা হলো কেন? স্টপে আসেন, আমি আলোচনা তো মাঝে বলছেন এই লাইলাতুল কদরটা হলো কেন, এর তাৎপর্যটা কি? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবীদেরকে নিয়ে একটা আলোচনা করতেছিলেন যে সাহাবীরা, তোমরা কি জানো বনি ইসরাইলের মধ্যে এমন কিছু নবী ছিল, এই নবীগুলো তারা এমন পরিমাণে ইবাদত করেছিল, এরা ৮০,০০০ বছর, কোন কোন বর্ণনা বলছে তার ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ চেয়েও বেশি তারা ইবাদত করেছিল। ৮০ বছর পর্যন্ত এমন বনি ইসরাইলের এমন নবী আছে ৮০ বছর পর্যন্ত তারা চোখের পলক খোলা, মানে চোখের পলকের মতো তারা একটু খারাপ কাজ পর্যন্ত তারা করে নাই। সেই নবীগুলোর বর্ণনা থেকে হযরত রাসূল ইসলাম বলছেন, হে সাহাবীরা, তোমরা জানো হযরত জাকারিয়া নবীর খবর? তোমরা কি জানো শিহা নবীর খবর? তারা এই নবীগুলো তারা এমন পরিমাণে ইবাদত করেছে ৮০ বছর পর্যন্ত তারা চোখের পলকের মতো তারা একটি গুনাহ করে নাই। এই যখন বর্ণনাটা দিতেছিলেন, আমি যতবার তাফসীরগুলো দেখেছি, এই বর্ণনাগুলো যখন দিতেছিলেন, এমন তো অবস্থায় বর্ণনা দিতেছেন, এমন তো অবস্থায় রব্বুল আলামিন বলেছেন, হে জিবরাইল, তাড়াতাড়ি তুমি আমার নবীর সামনে চলে যাও আর তুমি তাকে জানিয়ে দাও, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমার ভাইয়েরা, গভীর কান লাগান। আল্লাহ পাক বললেন জিবরাইলে, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, দ্রুত গতিতে তুমি চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে নাযিল করেছি পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন একবারে নাযিল হয় নাই। এই কোরআন সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোরআন নাযিল করা হলো। এই কোরআনকে প্রথম আসমানে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন একবারে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনকে এই প্রথম আসমানে নাযিল করা হলো। এই কোরআনের বাড়ি হলো আমার ভাইয়েরা জান্নাত। জান্নাতের স্থানটার নাম তাফসীর গ্রন্থকার বলেছেন লাওহে মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই লাওহে মাহফুজ থেকে এই কোরআনটাকে এই দুনিয়ার আসমানের মধ্যে আনা হলো। আমার আল্লাহ বললেন জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার নবী দেখো, সাহাবীদের সামনে দেখো কি বর্ণনা দিচ্ছে, অন্যান্য নবীর মর্যাদা, অন্যান্য নবীর ফজিলত কথা শুরু করেছে। আমি তো অন্যান্য নবীদের চাইতে, আমি বিশ্ব নবীর একজন উম্মতকে আদম নবীর দামের চাইতে, মুসা নবীর দামের চাইতে, ঈসা নবীর দামের চাইতে আমি মর্যাদা বেশি দিয়েছি। সেই নবীর উম্মতের সামনে আমার রাসূল অন্যান্য নবীদের বর্ণনাটা বেশি করতেছে, তাদের প্রশংসা করতেছে। জিবরাইল, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি আমার নবীর সামনে নাযিল হয়ে যাও, নাযিল হয়ে গিয়ে তাকে জানিয়ে দাও, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, জানিয়ে দাও যে আমি আল্লাহ নাযিল করলাম, অবতরণ করলাম। আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ বলে যে কোরআন কি বিশ্ব নবীর সামনে নাযিল করা হয়েছে কেমনে, তাকে বলবেন এই কোরআন বিশ্ব নবীর সামনে আল্লাহ পাক একবারে নাযিল করেন নাই, লাওহে মাহফুজ থেকে একবারে কোরআনকে বাহির করা হয়েছে। কয়বারে? একবারে বাহির করা হয়েছে লাওহে মাহফুজ থেকে। এই কোরআন কিন্তু লাওহে মাহফুজ থেকে আংশিক আনা হয় নাই, একবারে আল্লাহ পাক লাওহে মাহফুজ থেকে এই কোরআন কেনা হলো। আনার পর আল্লাহ বললেন জিবরাইল, যাও যাও যাও, দুনিয়ার আসমানের মধ্যে রাখো, আর আমার নবীর যতটুকু প্রয়োজন হবে ততটুকু তুমি তাদের সামনে নাযিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে এই কোরআন নাযিল করা হয় নাই, নবীর যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয়েছে। আমার বলতেছিলাম ভাইয়েরা, ৮০ বছর চোখের পাতা পর্যন্ত এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা কিন্তু এমন পরিমাণে ইবাদত করেছে। এই জন্য রব্বুল আলামিন বলে, হে জিবরাইল, যাও যাও যাও, তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম এমন একটি রাত যে অন্যান্য নবীদের সময় এই রাতটাকে আমি দেই নাই, লাইলাতুল কদর আমি দেই নাই। আমার ভাইয়েরা, আদম নবীর সময় লাইলাতুল কদর ছিল না, নূহ নবীর সময় ছিল না, ঈসা নবীর সময় ছিল না, মুসা নবীর সময় ছিল না। যা আপনার আমার ভাগ্যে জুড়েছে, কথা বলেন ঠিক না বেডি? আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, জিবরাইল দ্রুত গতিতে তুমি চলে যাও, যা বলো আল্লাহ পাক নবী গো, আল্লাহ পাক এমন একটি রাত্রি তোমার উম্মতের মাঝে দিয়েছে, সেটা 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। 1000 মাসের চেয়ে কি উত্তম? ওই সময় এখানে ভাইয়েরা একটি প্রশ্ন, এখানে 1000 মাসের চেয়ে বলা হলো কেন? আল্লাহ তো ইচ্ছা করলে এটাকে আরো
মিলিয়ন বিলিয়ন বলতে পারতো, ঠিক না বেটি কথাটা? এখানে হাজার মাপ বলা হলো কেন? তাফসীর গ্রন্থকার বলেছেন ওই সময় আরব জাহানে মক্কাতুল মুকাররমায় মদিনায় ওই সময় লোকগুলো মানে হাজারের উপরে হিসাব বুঝতো না। কথা বলে না কেন? হাজারের উপর হিসাব বুঝতো না। ওই সময় তারা হাজার দিয়ে হিসাব বুঝতো, হাজার দিয়ে মাপ কাঠি করতো। এই জন্য রব্বুল আলামিন বলছে আল ফিশা, ও নবীগণ জানিয়ে দাও সেটা হাজার মাসের চকি। মানে ওনারা যেটা হাজার মাপ দিয়ে মাপ কাঠি বোঝে, তাহলে হাজারের উপর তো বোঝে না। এখানে বলছেন আল ফিশা, তাদেরকে জানিয়ে দাও হাজার মাসের চেয়ে উত্তম। ওরা যেটাকে হাজারটা কোটি মনে করে, হে নবী জানিয়ে দাও যেটা হাজার মাসের চেয়ে উত্তম। তোমরা যেটাকে যার উপরে দামি মনে করো না, এটা আলফি শাহাদারা বোঝানো হয়েছে তোমার গণনা, তোমার হাজারের গণনা তার চেয়েও কি উত্তম। এখানে বলানো হয়েছে মিলিয়ন বিলিয়ন। তো এটার মিলিয়ন বিলিয়ন দ্বারা এটা তাফসীর গ্রন্থকার বলেছেন এটার মাপকাঠি সমান নয়। এটার যে কত পরিমাণ সওয়াব তুমি একমাত্র জানে কে?